সিংহ ছানা একসাথে ফুটবল খেলছিল। কিছুক্ষণ খেলার পর বাঘের ছানা বলে, পল্টু, সিংহ, আজ আমি গেলাম। আজকে আর আমি খেলবো না। আমার বাবা কুরবানির জন্য বড় একটা গরু কিনেছে। আমি এখন গরুটাকে ঘাস খাওয়াবো। আচ্ছা পল্টু, সিংহ, তোদের বাবা কি কোরবানির জন্য গরু কিনেছে? বাঘ ছানার এমন কথা শুনে শিয়ালের ছানা আর সিংহর ছানা মাথা নিচু করে থাকে। এটা দেখে বাঘ ছানা বলে, কিরে, তোরা মাথা নিচু করে আছিস কেন? ও আচ্ছা, মনে পড়েছে। তোরা তো আবার গরিব। তোমরা তো কোনোদিন কুরবানি দিতে পারো না। শোন বল্টু আর সিংহ, তোরা যদি এই বছর কুরবানি না দিস, তোদের সাথে আর আমি বন্ধুত্ব রাখবো না। আমার একটা স্ট্যাটাস আছে না, তোদের মতো গরিবের সাথে আমি আর খেলবো না। আমি গেলাম রে। আমার বাবা 4 লাখ টাকা দিয়ে মস্ত বড় একটা গরু কিনেছে। সেই গরুকে আমি এখন মাঠে ঘাস খাওয়াবো। এ কথা বলে বাঘ ছানা সেখান থেকে চলে যায়। বাঘ ছানা যখন চলে যায় তখন শিয়ালের ছানা সিংহ ছানাকে বলে, দেখেছো সিংহ, ওই বাঘের কত অহংকার। আমাদের দুজনকে কিভাবে অপমান করে গেল। কি আর বলবো, বড়লোক বাঘের একমাত্র সন্তান। আমরা তো আর পারবো না ওদের মতো 4 লাখ টাকা দিয়ে গরু কিনতে। এগুলো ভেবে আর কাজ নেই। চল আমরা বাসায় যাই। যে গরম পড়ছে, হিট স্ট্রোকে মারাই যাব। চল বাড়ি যাই। এ কথা বলে সিংহ ছানা আর শিয়ালের ছানা বাড়ি চলে যায়। আর বাড়ি গিয়ে শিয়ালের ছানা তার বাবাকে বলে, বাবা, ও বাবা, কোরবানি তো চলে এসেছে। আমাদের এবছর কোরবানি দিবে না? বাবা বল্টু, দ্রব্যমূল্যের যে অবস্থা, এতে তো টিকে থাকাই দায়। আবার কোরবানি কোত্থেকে দেব বাবা? না না, আমি এত কিছু বুঝি না। আমাদের এবছর কোরবানি দিতেই হবে। বুঝতে পারছ? ছেলের এমন কথা শুনে শিয়াল অনেক চিন্তিত হয়ে বলে, আচ্ছা বাবা, তুই মন খারাপ করিস না। এবছর আমরা কোরবানি দেবই দেব। না দিতে পারলে ভালো হতো। ওইদিকে সিংহ ছানা তার বাবাকে বলে, বাবা, আমাদের কোরবানির গরু কত টাকা দিয়ে কিনবে? কোরবানি তো দিতেই চাইনি বাবা, কিন্তু বল্টুর বাবা বলল কোরবানি দিবে। তাই এখন আমাদেরও কোরবানি দিতে হবে। দেখি বল্টুর বাবা কি বলে। কত টাকা দিয়ে গরু কিনবে তা জিজ্ঞেস করে আসি। বাবা, আমরা এত কিছু জানি না। তুমি কিন্তু বড় গরু কিনবা। এ কথা বলে সিংহ ছানা বাড়ি থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর সিংহ আর শিয়াল একসাথে একটি গাছের নিচে দাঁড়িয়ে কথা বলছিল। সিংহ ভাই, বল্টু খুব জোরাজোরি করছে কোরবানি দেওয়ার জন্য। কিন্তু তুমি তো সবই জানো, কি থেকে যে কি করব। শিয়াল ভাই, আমার বাচ্চাও আমাকে বলল বড় গরু কোরবানি দিতে হবে। কষ্ট হলেও আমাদের কোরবানি দিতেই হবে। চলো আমরা বাজারে যাই, অল্প টাকার মধ্যে একটা গরু কিনে নিয়ে আসি। এ কথা শেষ করে তারা দুজন বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। আর কিছুক্ষণ পর শিয়াল আর সিংহ একটি গরু কিনে নিয়ে আসে। আর গরুটা নিয়ে যখন জঙ্গল দিয়ে যাচ্ছিল ঠিক তখন বাঘের সাথে দেখা হয়। ওদেরকে দেখে বাঘ বলে, কিরে সিংহ ভাই, শিয়াল ভাই, এই পিচ্চি মার্কা গরুটা কোথা থেকে নিয়ে আসলি? আহ 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 আহ, এটা গরু নাকি ছাগল? বাঘের এমন কথা শুনে শিয়াল আর সিংহর মন খারাপ হয়ে যায়। বাঘ ভাই, আমাদের যা সামর্থ্য সে অনুযায়ী আমরা গরু কিনেছি। যে পিচ্চি গরু কিনেছো
সেই গরুর মাংস তোমরা নিজেরা খাবা নাকি আত্মীয়দের দিবা নাকি গরিবদের দিবা? ভাই, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যা পেয়েছি আমরা তাতেই খুশি। আমরা নিয়ম অনুযায়ী সমান ভাগে ভাগ করব। নিশ্চয়ই আমাদের এই গরুর মাংসেই বরকত হবে। তোমাদের সাথে এত কথা বলার আমার টাইম নাই। শোনো, আমি সবাইকে আসতে বলেছি। সবাইকে বেশি বেশি মাংস দেব। এ কথা শেষ করে বাঘ ওখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর শিয়াল ছানা আর সিংহ ছানা তাদের গরুটা দেখতে চলে আসে। বাবা, ও বাবা, এত ছোট গরু কোত্থেকে আনলে? আমি আজকে আর বাসায় যাব না। তুমি তোমার এই ছোট গরু নিয়েই থাকো। এ কথা বলে সিংহ ছানা রাগ হয়ে চলে যায় আর তার পিছু পিছু শিয়াল ছানাও চলে যায়। তখন ওরা দুজন জঙ্গলের মাঝে গিয়ে সিংহ ছানা শিয়াল ছানাকে বলে, দেখেছো বল্টু, বাবাকে এত করে বললাম বড় একটা গরু কিনতে, তা না কিনে একটা ছোট গরু কোত্থেকে ধরে নিয়ে এসেছে। আমি আর বাড়ি যাব না। দেখো, বাঘছানা আমাদের সাথে আর কথাই বলবে না। শোন সিংহ, আমাদের বাবারা যা ইনকাম করে তা দিয়ে তো সংসার চালানোই যায় না। তাও আমাদের কথা শুনে আমাদের আবদারটা রাখতে গিয়ে এই গরুটা কিনে নিয়ে এসেছে। এতেই আমরা মহা খুশি। দেখো, একদিন আমরাও বড় গরু কিনতে পারবো। এখন চল বাসায় যাই। এখানে রাগ করে থেকে কোনো কাজ নেই। এরপর শিয়াল ছানা আর সিংহ ছানা বাসায় চলে যায়। আর ওই দিকে বাঘ তার বাড়ি বসে বলে, কাল তো কোরবানি, এখন গিয়ে দেখি আমার গরুটা কেমন আছে। এ কথা বলে বাঘ তার গরুটাকে দেখতে যায়। বাঘ যখন গরুটাকে দেখতে গেল, সে দেখতে পায় তার গরুটা আর বেঁচে নেই। এই দেখে বাঘের চোখ ছানা বড় হয়ে যায় আর বাঘ চিৎকার দেয়। বাবা বাঘু, আয় হায় রে, কি হয়ে গেল আমার? কে কোথায় আছিস? এদিকে আয়। আমাদের 4 লাখ টাকার গরুটা তো মারা গেছে। এ কথা বলতে না বলতেই বাঘ হার্ট অ্যাটাক করে ওখানেই পড়ে যায়। বল্টুর মা। আহ! সেই সময় বাঘছানা সেখানে চলে আসে আর এসে দেখে বাঘ মাটিতে পড়ে আছে। এই দেখে তার ছানা বলে, বাবা, ও বাবা, তোমার কি হয়ে গেল বাবা? এই বলে বাঘছানাও কান্না শুরু করে। বাবারে, আমি আর বাঁচবো না। আমি তোকে বড় করে যেতে পারলাম না রে বাবা। এ কথা শেষ করতে না করতে বাঘ সেখানে মারা যায়। ও বাবা, বাবা গো, তোমার কি হয়ে গেল বাবা? আমার বাবা নেই, মারা গেছে। এই দেখে বাঘছানা কি করবে বুঝতে পারছিল না। কোনো উপায় না পেয়ে বাঘছানা দৌড়াতে দৌড়াতে সিংহের বাড়ি যায়। সিংহের বাড়ি গিয়ে বাঘছানা বলে, সিংহ চাচ্চু, ও সিংহ চাচ্চু, আমার বাবা আর কথা বলছে না চাচ্চু। তুমি আমার সাথে এখনই চলো চাচ্চু। আরে বাবা, আমার তো একটা কাজ আছে। আমার তাড়াতাড়ি সেখানে যেতে হবে। তুমি অন্য কোথাও যাও। সিংহর এ কথা শুনে বাঘছানা কান্না করতে করতে শিয়ালের বাড়ি চলে যায়। শিয়ালের বাড়ি যেতে না যেতেই শিয়াল বাঘছানাকে দেখে বলে, বাবা, তুমি এখানে কেন? আর তুমি কান্না করছো কেন? শিয়াল চাচ্চু, ও শিয়াল চাচ্চু, আমার বাবা আর কথা বলছে না। তুমি আমার সাথে চলো না প্লিজ। এ কি বলছো বাবু? তাড়াতাড়ি চলো। এ কথা বলে ওরা দুজন রওনা দেয় বাঘের বাসার উদ্দেশ্যে। আর বাঘের কাছে গিয়ে শিয়াল বলে, বাঘ ভাই, ও বাঘ ভাই, তোমার কি হয়েছে? শিয়াল হাত দিতে না দিতে দেখে বাঘটি মারা গেছে আর তার নিথর দেহ পড়ে আছে। এই দেখে শিয়াল বাঘছানাকে বলে, বাবু, তোমার বাবা আর বেঁচে নেই। এ কথা শুনে বাঘছানা অনেক কান্না শুরু করে।
হ্যাঁ, কি বলছো? আমার বাবা আর বেঁচে নেই? আমার বাবার কথা বলবে না? আমি কাকে বাবা বলে ডাকবো? বাবা, উঠো বাবা। বাবু, তুমি কান্না করো না। তোমার বাবা অহংকারী ছিল, তাই হয়তো সে তার শাস্তি পেয়েছে। তাই কখনো অহংকার করবে না।